কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে মার্চ মাসের 26 তারিখ। চলো, দিনটা এখন থেকে শুরু হলো। ঘুম তো ভেঙেছে অনেকক্ষণ, সমস্ত বাসি কাজ করে তারপরে তো আমি ভিডিও শুরু করি। দোকান বাজার সমস্ত কিছু করা হয়ে গেছে। আর রুটি বেগুন ভাজা করব জলখাবারে। চাটা আগে খেয়ে নিই তারপরে। ডিমের ভুজিয়া ছোটো ছেলের জন্য, আর এই যে বেগুন ভাজা হয়েছে। আর এই যে এর মধ্যে এবার ডিমটা তুলে দেবো, ডিমের ভুজিয়াটা ছেলেকে খেতে দিচ্ছে এখন। খেতে বসে গেলাম, একটু হাওয়াও খাবো, হেভি গরম লাগছে। আর ওদিকে মুসুর ডাল সিদ্ধ করতে দিয়ে আসলাম। রুটি বেগুন ভাজা, আমি ছেলের থেকে একটুখানি ভাগ বসিয়েছি, ডিমের ভুজিয়া নিয়েছি। আর বিছানাটাও গুছানো হয়ে গেল। হাজব্যান্ড উঠে গেছে, কাজে যাবে বাড়িতে, জানলেই হয়ে যাবে। এই যে ভাত হয়ে গেছে, একটু আগেই নামিয়েছি। আর এই যে আম দিয়ে টকের ডাল। আর এই যে কালকের মাছ আছে, তেলাপিয়া মাছ ভাজা রাখা রয়েছে। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। আবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বাটা মশলাটা দিয়ে এখন কষানো চলছে। জল দিয়ে একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আছে পটল আলুর তরকারি। আর সজনে ডাঁটা দুটো ছিল কালকে, সেই জন্য দিয়ে দিয়েছি, নাহলে নষ্ট হবে। আর বেগুন ভাজা এখান থেকে কয়েকটা নিয়ে তো রুটি দিয়ে খাওয়া হয়েছে। ফুটেছে, এখানে দুটো পিটুনিয়া ফুটে রয়েছে, একটা নয়নতারা ফুটেছে। আর এই যে কুড়ি কালকে ফুটবে, এখানেও দুটো নয়নতারা রয়েছে। আর দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, কি সুন্দর। আপাতত 3টে লঙ্কা দেখতে পাচ্ছি। এই দেখো, খুব আনন্দিত আমি। এই গাছটা একদম মরা মরা হয়ে গেছিলো, একে তুলে এমনি রেখে দিয়েছিলাম। তারপরে দেখছি আবার বেঁচে উঠছে, তখন আবার অন্য একটা টবে বসিয়েছি। লঙ্কা হয়েছে, এখানে একটা কুড়ি হয়েছে, কালকে ফুটবে। এই দেখো, খেয়াল করিনি বেগুন ধরেছে, কি সুন্দর। ফুলই দেখেছি। আর দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে, 3টে দেখতে পাচ্ছি। পাতার আড়ালে দিতে হবে, পুজো দিতে হবে। এই একটা লঙ্কা গাছ এনেছি, দেখো এটা ঠিক মতো হচ্ছে না, কেমন পাতাগুলো কুকড়ে কুকড়ে গেছে। এই যে একটা জবা ফুল, আর এই যে কারি পাতার গাছ। আর এই পুঁই গাছ থেকে কালকে পুঁই মিটুলি তুলেছিলাম, পাকা ভাজা হয়েছিল। কয়েকদিন ছিলাম না, দেখো গোলাপ গাছটার কি অবস্থা হয়ে গেছে, জল দেওয়া হচ্ছে। আর এই দেখো একটা পদ্ম ফুল ফুটেছে, কি সুন্দর। চলো তুলে নি। ধুয়ে মেলে আসলাম, হাঁপিয়ে যাচ্ছি। শীতের পোশাকও যেগুলো সব দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম, আর কয়েকটা নাইটি, সেগুলো ঘরেরগুলো কাচলাম। সব রোদে মেলা হয়ে গেছে, প্রচণ্ড তো রোদ উঠেছে। এখন বাজে ঘড়িতে 1টা, সেই 11:30 থেকে কাচ্ছি, একটু কাচ্ছি, একটু হাওয়া খাচ্ছি। গামলাটাও ভরতে দিয়ে আসছি। আর এদিকে রান্নাও কমপ্লিট। মাছের ঝালটা নাবিয়ে রেখে বাসনগুলো সব ভিজিয়ে আসলাম। আর তার আগের বাসন সব ধোয়া হয়ে গেছে। কড়াইটা শুধু বাকি, কড়াইয়ের ঢাকনা, সারাশি মিক্সারের মশলা ছিল, সেই জন্য ওগুলো, তার আগের যে বাসনগুলো ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে। ওই কাটা মাজবো আর ঘরটা ঝাড় দেবো, তারপরে স্নান করে পুজো দেবো। কাচাকুচি করেছি। এই যে বাইরের দিকেও মেলা রয়েছে, এখানে রোদ আছে তো খুব। আর এই যে স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে রেডি হয়েছি। নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে। শ্রাদ্ধ বাড়ি, একজনের মা মারা গেছে, তার মেয়ে আর কি নিমন্ত্রণ করেছে। আর নাইটি কিনেছি গিফট হিসাবে। পুজো তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। আবার হাজব্যান্ড এসে নারায়ণ ঠাকুর পুজো দেবে। মেয়েদের তো নারায়ণ ঠাকুর ধরতে নেই, সেই জন্য হাজব্যান্ড দিয়ে দেবে। চলো হাজব্যান্ডের ভাতটা বাড়ি, বেরোবো তো। এই যে খাওয়া দাওয়া করে এক্ষুনি ঢুকলাম, এখন বসে বসে আইসক্রিমটা খেলাম। আর এখানে পান মশলাটা রয়েছে, না হাজমলা, যা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আইটেম খুব ভালো করেছিল। প্রথম পাতে ঘি ভাত, তারপরে লাল শাক ভাজা, বাদাম দিয়ে আর বড়ি দিয়ে। একটু সাউন্ডটা কমাও না। আর হচ্ছে ভেজ ডাল, শুক্তো, আর ভেজ ডালের সাথে বেগুনি, পটল চিংড়ি, তারপরে পাবদা মাছ, কাতলা মাছ, আর হচ্ছে মিষ্টি, চাটনি,
পাঁপড়, আর হচ্ছে কোন আইসক্রিম আর হাজমালা। খুব ভালো আইটেম করেছে। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে একদম চান হয়ে গেছে। এখন ড্রেসটা ছেড়ে নেবো। বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। এসে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই। আর এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড দিয়ে দিয়েছে। হাজব্যান্ড বাড়িতে থাকলে যথারীতি সন্ধ্যেটা দিয়ে দেয়। আর এখন চা নিয়ে বসে পড়েছি। এখন বাজে ঘড়িতে 6:30। চা বিস্কুট আর যে ব্লাউজ পরে আছে দেখো, ব্লাউজ এবার পরবো চাটা খেয়ে নিয়ে। আর টিভিতে ব্লগ দেখছি। এই যে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, এখানে মা অন্নপূর্ণা মন্দির আছে আর হনুমান মন্দির একসাথে আছে। এটা আমার ভিডিওতে আছে, মা অন্নপূর্ণা মন্দিরেরও আছে আর হনুমানজির মন্দিরেও ভিডিও করা রয়েছে। আজকে অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা পুজোতে পুজোও দিয়েছি। 1 বছর 2 বছর গেছিলাম অন্নপূর্ণা পুজোর দিন। ভালোই লাগে খেতে, মানে পুরো ভাত প্রসাদ, ভাত, তারপর নানা রকমের ভাজা তরকারি, পায়েস, সমস্ত কিছু থাকে। খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, ব্লাউজ হেম করছিলাম। আর আজকে হচ্ছে বাজার করেছে, বাজার দেখানোর সময়ই পাইনি, কারণ বাজার এসছে, তারপর স্নান করে পুজো দিয়ে তারপর নিমন্ত্রণ বাড়ি চলে গেছিলাম। এসেই আবার ঘুমিয়েছিলাম, দেখানোর সময় হয়নি। আর ফুটি ফল এনেছে, ফল কেটে রেখেছে হাজব্যান্ড। অনেক বড়, পুরো একদম মিষ্টি কুমড়োর মতো দেখতে ছিল। এটাকে চিনি মাখিয়ে খাওয়া হবে। হাজব্যান্ড গুছিয়ে দিয়েছে পুরো বাজারটা এনেও পুরো ঝুড়িতে, কারণ আমি তো সময় পাইনি। হাজব্যান্ড সব একদম যেখানে যেটা রাখার সেটা রেখে দিয়েছে। আর ফল এনেছে, কুল এনেছে, পেয়ারা এনেছে, শশা এনেছে। কুল তখন মানে খেয়েছিলাম কয়েকটা, জলে ভিজানো আছে এখনো। এই যেখানে আছে পটল, ঢেঁড়স, শশা, এখানে আছে সজনে ডাঁটা, এখানে আছে ধনেপাতা, এই যে দেখো শশা। শশা খেতে হাজব্যান্ড ছেলে খুব ভালোবাসে। এই ওপরটা যেটা দেখছি সেটা আগেকার শশা। এই যে আদা রসুন, এখানে আছে এঁচোড়, 3খানা এঁচোড়। আর এই যে আছে টমেটো, দেখো কত এনেছে। কত এনেছে টমেটোটা? 3.5 কেজি। হ্যাঁ, টমেটো 3.5 কেজি। আর এখানে দেখো উচ্ছে আছে। আর ছোট ছেলের জন্য দেখো লেবু, কাঁচা লঙ্কা আছে, এখানে আছে করলা, আর এই যে আছে আলু। এখন ফুটি ফলটা খাওয়া যাক। দেখো জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। কিন্তু অনেকদিন আগে 14-15 মার্চ হয়ে গেছে। আর আজকে হচ্ছে 26শে মার্চ। আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে জি5 আছে, সেই জন্য দেখতে পাচ্ছি। ভালোই লাগছে দেখতে। 3-4 দিন ধরে দেখছি। পার্ট 1 হয়ে গেছে, এটা পার্ট 2, আজকেই এটা শেষ হয়ে যাবে। ফল তো অনেকক্ষণই খাওয়া গেছে। আর জি বাংলার দেখছিলাম, এখন দেখছি স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড। আর জি বাংলারটা পুরো দেখা শেষ হয়ে গেছে, 2 দিনের এপিসোড। আর এটা দেখছি প্রথম দিন। এই যে কিছু আশা করি না, এখন বাজে ঘড়িতে 8:30। এখন ডাল তরকারিটা গরম করব। আর ভাতটা একবারই করে রেখেছি, অনেক বেলাতেই ভাতটা হয়েছে। আর একটু পটল ভাজার ইচ্ছা আছে। বেগুন ভাজা করেছি, তা বড় ছেলে তো খাবে না বেগুন ভাজা, সেই জন্য পটল ভাজা করবো। আর পটল আলুর তরকারি হয়েছে, কিন্তু এই তরকারির পটল খেতে সবাই ভালোবাসে না, সেই জন্য কটা পটলও ভাজবো। তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কটা পটল ভাজবো, জলে ভিজিয়ে রাখলাম। ভালো করে ময়লাগুলো ধুয়ে নিয়ে তারপরে ছাড়াবো। পটল ভাজা অনেকক্ষণই হয়ে গেছে। এই যে ছোট্ট কড়াইতে করেছি, তেল আছে, এই জন্য চাপা দেওয়া রয়েছে। ঘড়িতে বাজে রাত 10টা 10। যার যখন খিদে পাবে সে তখন খাবে। ছোট ছেলে খানিকক্ষণ আগে, আধ ঘন্টা আগে বেরিয়েছিল একটু, চিকেন মোমো খেয়ে এসছে, খেতে খুব ভালো হয়েছে বললো। যখন যার খিদে পাবে তখন সে খাবে, দেখা যাক। চলো দেখি। টিভিতে ব্লগ দেখতে দেখতে সেলাই করছি ব্লাউজ হেম।
ব্লাউজ হেমের কাজ করি, যারা নতুন দেখছো তারা জানো না, তাদের জন্য বলছি। এই যে ব্লাউজ হেমের কাজ করি, হেম করতে হয়, হুক হুক কাট বানাতে হয়, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসি, যার বাড়ি থেকে নিই আর কি। এগুলো হয়ে যাবে কালকে, কালকে দিতে যাবো। এই যে দেখো হাজবেন্ড ফোন দেখতে ব্যস্ত কম্বলের তলায়, খুলতে পারেনি, তাই খুব মনে কষ্ট। কেননা সব কিছু রেডি করে রেখেছিল, কিন্তু আকাশটা এত মেঘলা করেছিল, সেই জন্য দোকানটা খুলতে পারেনি ভয়ে। অন্য জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানটায় হয়নি, কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা বেশ, আর খুব মেঘ করে এসেছিল, বৃষ্টিটা হলো না। এখন ফোন দেখে যাচ্ছে, এখন বাজে 11:15। বন্ধুরা এখন রাত 12টা বাজে। এই এখন হাজব্যান্ড খাচ্ছে, খাওয়া হয়েই গেছে, আর ছোট ছেলেকে খাইয়ে দিলাম, আর বড় ছেলে আসছে খেতে, ভাত বেড়ে রেখেছি। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। গুড নাইট, টাটা।